কি হুজুর কি পরবর্তীতে দেখা হইতাছে। এই হুজুর কি কোন? এই না 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 দাঁড়ান, এই দাঁড়ান, জবাববিহীনে দর্শক ভুল বুঝবে। আচ্ছা হুজুর, আপনারা তো ধর্মকর্ম সম্বন্ধে ব্যাপক জ্ঞান অর্জন করছেন, আমরা তো শালার অত দূর আগেতে পারি নাই, টুটাফাটা কিছু করি বা না করি। অনেকেই আমার মন্তব্য দেখে আমাকে নাস্তিক মুরতাদ বলে ফেলায়। যাই হোক, আমার সে বিষয় নিয়ে আমার তেমন কোনো দুঃখ নেই, কারণ আমি নাস্তিক কি মুরতাদ কি মুনাফেক এটা আমার যার সাথে সম্পর্ক সেই ভালো জানে। আমি আজ আপনাকে একটি প্রশ্ন করব। সেই প্রশ্ন হচ্ছে, আমরা তো নিজেদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করি, আমরা তো আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করি, এজন্য আমরা গর্ববোধ করি। তা আমার প্রশ্ন হলো যে এই যে আমরা যাদেরকে ইহুদি বলে গালি দেই বা ইহুদি বলে বিধর্মী কাফের মুশরিক বলে তাদেরকে অবজ্ঞা করি, সেই বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মান্না এবং সালোয়া, নিশ্চয় আপনি শুনছেন, এই মান্না এবং সালোয়া নামক যে খাবার আল্লাহ তাআলা আকাশ থেকে তাদের জন্য প্রেরণ করছে, তারা সেই খাদ্য গ্রহণ করছে। আর আমরা শ্রেষ্ঠ উম্মত, 100 কোটির উপরে মুসলিম, অথচ এমনও মুসলিম দেশ আছে যেই দেশের মানুষ অনাহারে জীবনযাপন করতেছে। তাদের জন্য তো মান্না সালোয়া তো দূরে থাক, সামান্য খাবারও আল্লাহ পাঠান না। এই ব্যাপারে আপনার কি উত্তর বলুন তো? আল্লাহ পাক আমাদের উপর, বর্তমানে আমাদের আচার আচরণের উপর আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট। কারণ হলো আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর দেওয়া খাবার খাইতেছি, আল্লাহর জমিনে চলাফেরা করতেছি, আল্লাহর রহমতের বৃষ্টি পাইতেছি, রোদ পাইতেছি, দিন পাইতেছি, রাত পাইতেছি, কিন্তু সেই অনুযায়ী আমরা তার শুকরিয়া আদায় করি না, তার ইবাদত বন্দিগি করি না। সেই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের রিজিক আসতে অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ পাক এই জন্য আমাদের উপর সন্তুষ্ট না। আপনি খুব সুন্দর বলছেন, অর্থাৎ আমরা সেই শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারিনি, যার কারণে আমরা আল্লাহর সেই সাহায্য পাচ্ছি না। এই আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আলাল ভাই কি বলেন? অবশ্যই। এই ব্যাপারে আপনার কি মতামত বলেন? আমাদের যাদের জন্য পাঠাইছে, যে কাজের জন্য পাঠাইছে সেই কাজগুলো করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আর বিশেষভাবে যখন আপনি চাকরি করেন, আপনি চাকরির টাকার হক ওই গরিবের কিন্তু আছে। এই হকের টাকা আপনি 2 টাকা পারেন, 5 টাকা পারেন, যারা রাস্তায় বসে ভিক্ষে করে কাজকর্ম করতে পারে না তাদেরকে আপনি সাহায্য করতে হবে। কথা ক্লিয়ার? আপনি খুব সুন্দর কথা বলছেন। আপনি প্রথমে বলছেন যে নামাজ কালাম। আমার তো মনে হয় যে নামাজ কালামের দিক দিয়ে আমরা কোনো অবস্থাতে পিছিয়ে নেই, কারণ তখন এত মসজিদ ছিল না, এত লোক করতো না, কিন্তু আমরা নামাজ কালাম ঠিকই পড়তেছি, কিন্তু আমরা পড়িতেছি নামাজ, কিন্তু সালাত যা আল্লাহ বলছেন যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সেই সালাত প্রতিষ্ঠায় আমরা নাই। আমরা যখনই সালাতকে নামাজ নাম দিয়ে একটা আনুষ্ঠানিক একটা ইবাদতের পরিণত করছি,
তখনই আমরা অধঃপতনের দিকে চলেতেছি। কারণ নামাজ পড়তেছি, আমি ঘুষ খেতেছি, নামাজ পড়তেছি, আমি চুরি ডাকাতি করতেছি। আর এই যে হুজুররা তো ফতোয়া দিয়েই রাখছেন, তুমি যত অপরাধী করো নামাজটা ঠিক রাখো। এই নামাজ, আমরা যে নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর কোন উপকারে আসবে না। আল্লাহর প্রয়োজন আছে? এই যে আপনি হুজুরের এই যে দোষ দিলেন, এটা কিন্তু সম্পূর্ণ দোষ আপনার। কিভাবে? হ্যাঁ বলেন। সে একটা ফতোয়া দিছে নামাজ বা সালাত সঠিকভাবে আদায় করো। আপনি যদি হালাল পদে না থাকেন, হালাল রিজিক উপার্জন না করেন, তা আপনার নামাজটা কি হবে? নামাজটা হবে না। কাজে সে এক কথাই বুঝাইছে, তোমরা সালাত বা নামাজ সঠিকভাবে আদায় করো। এই সঠিকভাবে আদায় করতে গেলে আপনি সব কিছু মানতে হবে। আপনি এই জিনিসটা কেন সহজভাবে নেন না? তাই কোন আপনি সুন্দর বলছেন। সেই আপনার প্রসঙ্গে আমি একটু কথা বলছি। ওকে 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 হুজুর, আমরা হুজুরের কাছে আল্লাহ পাক বলছে নামাজ কায়েম করো। আমরা কি করি? নামাজ পড়ার সময় হলে নিজেই নামাজ পড়ে নেই, কাউকে নামাজের কথা দাওয়াত দিই না, বলি না ভাই আসো আসো আমরা নামাজ পড়ি, এটা আমরা বলি না। আর আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ হচ্ছে কি না আমরা তো জাস্টিফাই করি না। তখনই আমরা বুঝবো যে আমাদের নামাজ হচ্ছে যখন আমরা একটা খারাপ কাজে ধাবিত হব। তখন আমার নামাজ যদি সঠিক হয়ে থাকে, আমার নামাজে আমাকে ওই খারাপ কাজ থেকে বাধা সৃষ্টি করব। আমার মনের ভিতর একটা ওই খারাপ কাজকে ঘৃণা সৃষ্টি হবে। তখনই আমি বুঝবো যে আমার নামাজ হচ্ছে। আমি তখনই বুঝবো যে আমি একটা খারাপ কাজে ধাবিত হচ্ছি, আমার এই দিল আমাকে বাধা দেবে। আমি চুরি করতে পারবো না, কোনো জিনা কাজ করতে পারবো না, কোনো মেয়ের দিকে অবৈধভাবে তাকাইতে পারবো না। মানে যত খারাপ কাজ আছে এই থেকে নামাজ আমাকে বিরত রাখবে। আমি তখনই বুঝবো যে আমার নামাজ হচ্ছে। কিন্তু আমরা আজ সেভাবে নামাজ পড়ি না। কেউ লোক দেখানি নামাজ পড়ে, কেউ ইচ্ছায় পড়ে, কেউ অনিচ্ছায় পড়ে। আমরা নামাজ যেভাবে আমার নবী রাসূল আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করতো আমরা সেভাবে পড়ি না। তারা যেভাবে নামাজ আদায় করছে সেটা আমরা অনুসরণ করি না, সেভাবে আমরা পড়তে পারি না। সেই জন্য আমাদের জীবন ভুলে ভরা, পাপে ভরা। আমাদের নামাজ কেমনে কবুল হবে? আপনি খুব সুন্দর কথা বলছেন। আমরা তো আসলে এই বলেই শেষ করে দিই, কিন্তু আমি কি কখনো নিজেই কি আমি কখনো চেষ্টা করছি যে আসলে আমার তো নামাজ মন্দ কাজ থেকে ফিরে আনতেছে না, তাইলে এই সালাদটাকে নিয়ে আমার চিন্তা ভাবনা করতে হবে কেমন করে ফিরবে বলেন। কারণ আমরা যখন সূরা ফাতিহা পাঠ করি তখন আল্লাহর কাছে প্রথমে আমরা তার প্রশংসা করতেছি, এই প্রশংসার পর আমরা তার কাছে চাইতেছি। হ্যাঁ, সালাত শব্দের একটা অর্থ হলো প্রার্থনা, মানে চাওয়া। এখন আপনি সূরা ফাতিহা পড়লেন, ফাতিহায় আল্লাহর প্রশংসা করলেন, তার গুণগান করার পরে আপনি তার কাছে চাইতেছেন কি? সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। এই সূরা ফাতিহা শেষ করার পর আপনি চাইবেন না আল্লাহর যে বাণীগুলা, সেই বাণীগুলাই তাকে পড়ে আবার শুনেবেন? কি বলেন? আমরা সূরা তিলাওয়াত করি ঠিক আছে, কিন্তু সূরা তিলাওয়াতের যে সারমর্ম, যে অনুবাদ। এক মিনিট, আপনি হয়তো প্রসঙ্গ বুঝতে পারেন নাই। মানে আপনি তো চাওয়ার জন্য দাঁড়িয়েছেন সালাতে, নাকি তাকে কোনো কিছু পাঠ করে শোনানোর জন্য দাঁড়িয়েছেন আল্লাহর কাছে? না, আমি চাওয়ার জন্য দাঁড়িয়েছি। চাওয়ার জন্য দাঁড়িয়েছেন না? চাওয়ার জন্য। তাহলে আপনি আল্লাহর প্রশংসার পর আল্লাহর কাছে চাইতেছেন কি? সিরাতাল মুস্তাকিম। এইবার সূরা ফাতিহার পর আপনি বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, অর্থাৎ নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করছি। আল্লাহ কি এটা শুনতে চাইছে? না আল্লাহ আপনার কাছে চাইতেছে প্রার্থনা, যে তুমি আমার কাছে চাও। আপনি চাইবেন, হ্যাঁ আপনি চাইবেন,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাইলে সেন আল্লাহ আমাদেরকে দিবে, আমরা তার কাছে না চাই কি করতেছি, সে যা আমাদের কাছে ওহি করছে পাঠাইছে আমরা সেইটা তাক করে শুনেতেছি। আল্লাহ কি আমাদের কাছে এই তার ওহি সে জানে না, সে এটা শোনার জন্য আপনার কাছে এসে দাঁড়া থাকবে? তাইলে আমরা এখন চিন্তা করে দেখি যে আমাদের সালাত কি আর আমরা করতেছি কি। আলাল ভাই ব্যাপারে বলে না, শুধু আমাদের এই সমস্ত ডিবেট শোনে আর গভীরভাবে চিন্তা করে, আমার মতো বকবক করে না। তাইলে আপনারা যে বিষয়ে কথাবার্তা বললেন বিষয়টা আমি পুরোপুরি শুনলাম এবং কিছু বোঝার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম না। আপনারা যা বললেন আসলে বিষয়টা আমি ক্লিয়ার না, একদম সঠিকভাবে যে বুঝবো আমি বুঝতে পারি নাই। তো দর্শক কীভাবে বুঝবে আপনার বিষয়টা? আপনি বিষয়টা কি এইরকম বুঝাইতে চাইছেন? বলেন। বিষয়টা যদি আপনি এইরকম বুঝাইতে চান তাহলে ঠিক না। আমরা যে নামাজটা আদায় করি এই নামাজ আদায় করা যাবে না, বিষয়টা কি এইরকম বুঝাইতে চাইছেন? না। তাহলে কোন রকম বুঝাইতে চাইছেন একবার সংক্ষিপ্তভাবে বলবেন, জানে আমার দর্শক শুনেন, যাতে আমার দর্শক খুব তাড়াতাড়ি সহজভাবে বুঝতে দিতে পারে। কারণ আপনি যে প্রশ্নগুলো বলতেছেন আমি এখানে উপস্থিত থাকাকালীন বুঝতে পারি নাই, আমার দর্শক কিভাবে বুঝবে? এখন আপনার জ্ঞানের তো প্রশংসা করে ফেলাছি, এখন যদি আবার বলি দুর্বল আছে আমার দর্শক যদি জানে আপনি এগুলো পেছাল মারতাছেন, আপনি শুনেন এগুলো কথা বলতাছেন, এখন যদি আমি বলি যে আপনি কথা বুঝে নেওয়ার ক্ষেত্রে অনেক দুর্বল, তাইলে একটা কেমন হয় না? যেভাবে বুঝছেন আমি ওইভাবেই বুঝছি যে আমরা নামাজে সূরা ফাতিহা পাঠ করি, এটা পাঠ করা যাবে না। আপনার কথা আমি এটা বুঝলাম। রঞ্জু ভাই হুজুর আমি কি তাই বলছি? আল্লাহর তা বলেন নাই সঠিকভাবে, কিন্তু আপনি সূরার ব্যাখ্যা দিবেন। শুনেন দাঁড়ান, না না আপনার সাথে কথা বলেন না না শুনেন, কারণ আমার রেকর্ড আছে, আমার দর্শক আছে। অবশ্যই অবশ্যই। এই যে আমি হুজুরের কাছে শুনি, হুজুর আমি কি তাই বলছি যে সূরা ফাতিহা পাঠ করা যাবে না? আপনি তা বলেন নাই, কিন্তু আপনি বলছেনটা কি আমার কথা বলতে দেন, আগে কথার আগে বলতে দেন। না শুনেন, আপনি প্রশ্ন আগে যাইলে কাম হবে না, দর্শক সাক্ষী। আপনি আগে প্রশ্নটা বোঝেন, আপনি তো প্রশ্নই বুঝতে পারেন নাই। আমি বুঝতে পারি না, এটা তো আমি আগে স্বীকার গেছি নাকি? স্বীকার করছি কিনা? আগে স্বীকার করছি। তাহলে আগে বুঝে নেন, তাহলে আপনি আমার কাছে বুঝে নেন। আপনি যে না আগে তাহলে আমার কাছে বুঝে নেবেন, আগে আমার কথা তো আপনি শুনবেন। না আপনি তো শুনুন, আপনি আমার প্রশ্ন আগে আমার কথা শুনতে হবে। যে আমার প্রশ্ন বোঝে না তার সাথে কথা বলে তর্ক হবে, তর্ক করার জন্য তো আমরা এখানে বসি নাই। হুজুর কি পরবর্তীতে দেখা হইতাছে। এই হুজুর কি কোন? এই না 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 দাঁড়ান, এই দাঁড়ান, জবাবহীনে দর্শক ভুল বুঝবে, দর্শক ভুল বুঝবে। হ্যাঁ রঞ্জু ভাই কথাটা বলছি, কথাটা ঠিক আছে। কিভাবে ঠিক আছে? আপনি সূরার যে পাঠগুলো আছে সে আল্লাহর কি ইবাদতের কথা বলতাছে, আমরা কেন ওইগুলা তারা আবার পয়সা শুনাইতাছি? বিষয়টা কিন্তু এইরকম, বিষয়টা ওইরকম না। কোন রকম? বুঝানোর জন্য এটা বলছি। কি বোঝানোর জন্য বলছে আমি নিজেই বুঝলাম না, দর্শক ফাতিহার মধ্যে আমরা মাধ্যমে চাচ্ছি যে আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও, সৎ পথ দেখাও, ভালো পথ দেখাও। কিন্তু আমরা পাঠ করেই খামতো, কিন্তু তার পদ অনুযায়ী আমরা চলাফেরা করতেছি, পদ অনুযায়ী আমরা আমল করতেছি, আমাদের আমলের দুর্বলতা, এটাই আলম ভাই বোঝাতে চাচ্ছে। দর্শক বুঝতে পারলাম। দর্শক এটার ভিডিওর কমেন্টে এসে বুঝা যাবে, বলবেন যে আপনারা কি বুঝতে পারছেন। দর্শক এই জায়গায় আমি দুর্বল যে আমি আমার বুঝটাকে অন্যকে বুঝাতে পারি না, এই জায়গায় আমি দুর্বল। তবে আপনারা তো সচেতন দর্শক, আপনারা আপনাদের জ্ঞান দিয়ে চিন্তা করে দেখবেন যে আমি কি প্রশ্ন করছি আর কি ভুল করছি, আর আলাল ভাই এটা নিয়ে কেন বিপক্ষে গেল আমার বুঝে আসলো না। আমার কথা হলো সালাত শব্দের অর্থ কি? প্রার্থনা। সালাতে আপনি কিসের জন্য দাঁড়ান? চাওয়ার জন্য। অবশ্যই সালাতে আপনার আপনি কাকে সামনে নিয়ে দাঁড়ান? আল্লাহকে। তাহলে আল্লাহকে নিয়ে দাঁড়িয়েছেন, যিনি দাতা, তার সামনে আপনি নিজেকে প্রেজেন্ট করছেন। দাতার কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য কি করতে হয়? দর্শক
এক গাড়িওয়ালার বিটলেমির কারণে আমরা ভিডিওটি শেষ করতে পারলাম না। আমরা এজন্য আন্তরিকভাবে দুঃখিত।